রীতি মেনে বৃহস্পতিবার ভক্তদের স্নান, চৌডালা আনা, অগ্নিপাঠ এবং উড়া অনুষ্ঠানের মাধ্যমে কেশিয়ারির খেজুরকুঠি সন্তেশ্বর জিউ শিবালয় মন্দিরে হল গাজনের অনুষ্ঠান। এদিন গাজনের অনুষ্ঠান দেখতে ভিড় জমান প্রচুর সাধারণ মানুষ। জানা গিয়েছে, সন্তেশ্বর জিউ শিবালয় মন্দিরে গাজন খেজুরকুঠি সমেত প্রায় 7টি গ্রামের মানুষের সর্বজনীন উৎসব। সমস্ত মানুষের যৌথ প্রচেষ্টায় দীর্ঘদিন বন্ধ থাকার পর গত 2022 সাল থেকে শুরু হয়েছে গাজন উৎসব। বৈশাখ মাসে হয় এই মন্দিরের গাজন। প্রতি বছরের মতন এই বছরও কামিন্না ঘট উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিভিন্ন গ্রামে পরিক্রমা ও গাজনের সন্ধ্যাকালীন অনুষ্ঠান করার পর গত বুধবার সন্তেশ্বর জিউ শিবালয় মন্দির চত্বরে হয় মেল পরব। পরের দিন বৃহস্পতিবার ভক্তদের স্নান, অগ্নিপাঠ সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন হয়। পাশাপাশি পরের আরও কয়েকদিন খেজুরকুট এই মন্দির চত্বরে রয়েছে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। কর্মসূচি হচ্ছে আমাদের এখানে যে খেজুরকুটিতে যে শিবালয় মন্দির শ্রী শ্রী সন্তেশ্বর জিউ, এই মন্দির আমার এই গ্রামসভায় আমাদের এখানে 3, 2, 5, 6খানা 7খানা গ্রামের সমন্বয়। এই গ্রামসভায় আমরা এই মন্দিরটা বিগত দিনে যখন ছোট ছিলাম, সেই ছোট অবস্থায় গাজন দেখেছিলাম। দীর্ঘদিন গাজন উৎসব বন্ধ ছিল। গত 22 সালে আমরা এই উৎসবটাকে নতুনভাবে শুরু করেছি এবং পুরো গ্রামসভার প্রচেষ্টায়, যেটা বিগত দিনে হতো না, শুধুমাত্র এই খেজুরকুটির প্রচেষ্টায় হতো, সেটাকে প্রসারিত করে করা হয়েছে এবং সেই অনুষ্ঠান আবারও আমরা 25 সালে করলাম। আজ গতকাল তার মেল উৎসব গেছে। আমরা এটার কামিনা ঘট তুলেছিলাম 12 তারিখ, 14 তারিখ পয়তা দিয়েছিলাম। ধীরে ধীরে আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি। গতকাল মেল গেছে, আজকে তার ভক্তার স্নান, চৌডালা নিয়ে আসা, অগ্নিপাঠ, এরপরে উড়া চলছে। আগামীকাল অনুষ্ঠান আছে, পুতুল নাচ, তারপরেই যাত্রা আছে, তারপরের দিনও যাত্রা এবং শেষে কুন্দন কুমার নাইট আছে। কতদিন ধরে অনুষ্ঠান চলবে? অনুষ্ঠানটা যদি আমরা ধরি তাহলে আমরা 14 তারিখ থেকে অনুষ্ঠানটা শুরু করেছি। প্রতিদিনই সন্ধ্যাতে মারো বেরিয়ে যেত, টানা 2 ঘন্টার প্রোগ্রাম থাকতো। গাজন যাত্রা বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে গিয়ে অনুষ্ঠান দেখানো হয়েছে। শেষ পর্যায়ে এসে মন্দিরের সামনে করা হয়েছে, তারপরেই মেল শুরু হয়েছে। অনুষ্ঠান আমাদের এটা চলছে এবং আগামী দিনও এর প্রচেষ্টা রাখা হয়েছে সকলে এই অনুষ্ঠান যেন চলতে থাকে। আশা করব এই কথা। কি নাম? নাম আমার প্রদীপ রাজ, খেজুরকুটিতেই বসবাস। পাশাপাশি আমার কোষাধ্যক্ষ দাঁড়িয়ে আছেন হিরণময় কবি, পেছনে আছেন আমার যে হিসাব রক্ষক তাপস চন্দ্র মহোদয়, পাশাপাশি আমার ভাই প্রবীর রাজ আছে। অনেকটা পেছন থেকে আমাদেরকে যথেষ্টভাবেই সাপোর্ট করে গেছে। হ্যাঁ, আরও বিভিন্নভাবে বিভিন্নজন, প্রায় আমার এই কমিটিতে আছে 70 থেকে 75 জন। প্রত্যেকটা পাড়ার থেকেই কমিটিকে নিয়ে শুধু আমরা একক প্রচেষ্টা নয়, সার্বিক প্রচেষ্টায় অনুষ্ঠানটা করেছি।